অনুশীলনী 7.1 ক্লাস 4 এবং এন ডেটা। এর আগে আমরা তিনটা ক্লাস নিয়েছি। আমাদের যারা এই মাসে জয়েন করছো আমরা এই ব্যাচে 10 পড়াইছি জটিল সংখ্যা, আর 7.1 আছে ক্লাস 4, তাহলে শেষ হবে। এই পোরশনটুকু আমরা রিপিট করব, মানে এই দুটা চ্যাপ্টার 3 আর 7.1, মানে যারা এখনো জয়েন করছে। এরপরে আর রিপিট করব, মানে নেক্সট ক্লাস পর্যন্ত। আর নতুন স্টুডেন্ট আসলে আমি নেক্সট ক্লাসে কয়েকজনকে আসতে বলছি, মানে ওরা যেহেতু আগে আমার সাথে আলাপ করছে তখন আমি বলছি বুধবার থেকে জয়েন, তারপরে আর নতুন স্টুডেন্ট নিই এই আর। তো এবার তোমরা যারা করছো এইটা রিপিট করবো। আমি ফর্মুলা শিটটা দিচ্ছি, কষ্ট করে দেখে নাও। 7.1 এর ক্লাস 4 আমাদের যে অঙ্কগুলো বাকি আছে আমি সেগুলো একটু নাম্বার লিখে দিই। তোমরা পারো নাই হোমওয়ার্কের মধ্যে 5 এর 1, 6 বলতেছো, তারপরে 21 আর 23 আমার বাকি আছে, তাই না? স্যার 9 এর 6 9 এর 6 নাম্বারটা পারো নাই। যাই হোক, সমস্যা নেই। একজনও যদি না পারো, আমি সবাইকে পড়াইতে আসছি, মানে পার্টিকুলার কারোর প্রতি আমার কোনো দুর্বলতা নাই। হ্যাঁ, আমি সবাইকে পড়াবো। কেউ যদি একবার করো 9, 5, 6 দুটা পড়াইছিলাম, 9, 5 এবং 6 দুটা পড়াই দিছি, তাইলে তো দুর্বলতা ঠিক আছে। লাস্ট ক্লাসে আমি এটা পড়াই দিছি। ওকে, তাইলে এইবারে আসো আমরা শুরু করতেছি 5 এর 1 নাম্বারটা দিয়ে। হ্যাঁ, যেটা আমি বলতেছিলাম ক্লাসের ফার্স্টে একটু আলোচনা করছিলাম, পরে সরে গেলাম। কোণের ভগ্নাংশ যদি থাকে তাহলে একটা বেসিক নিয়ম আছে, মানে সাপোজ ইনভার্স ফাংশন দ্বারা কি বোঝায়, আমাকে আবার এই প্রশ্নের উত্তর দাও। অ্যাঙ্গেল, মানে sin থিটা হলো 4/5, থিটা দ্বারা কি বোঝায়? sin ইনভার্স 4/5। তাহলে sin ইনভার্স, cos ইনভার্স, tan ইনভার্স ইত্যাদি হচ্ছে মূলত অ্যাঙ্গেল, কোণ। যখন এমন থাকবে হাফ sin ইনভার্স 4/5, সেটাও কি একটা অ্যাঙ্গেল না? সাপোজ ধরো এটা 43 ডিগ্রি বা 42 ডিগ্রি, তার হাফ এটা 21 ডিগ্রি, কোণ না এটা? মানে কোণের যখন ভগ্নাংশ থাকবে তখন তুমি এটাকে আলটিমেটলি ভগ্নাংশ রিমুভ করার ট্রাই করবে। এটা হলো আমার আলটিমেট টার্গেট। তো এটা তো অ্যাঙ্গেল, এটাকে থিটা ধরে তুমি এই হাফটাকে দূর করার চেষ্টা করবে। আমি এখন যে নিয়মটাই দেখাবো, এই নিয়মটাই চাইলে তুমি 4 এর 3 নাম্বারটা করতে পারো, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়াইছি, এটা জেনারেল নিয়ম। তাহলে চলো আমরা সেই নিয়মটা একটু দেখি এখন। লেফট সাইডে যাওয়ার আগে এই অঙ্কের যে ভগ্নাংশ পার্টটা আছে বাম পক্ষে, সেটা আমি একটু লিখি। হাফ cos ইনভার্স 5/13, এটা যেহেতু একটা অ্যাঙ্গেল, এটাকে আমি থিটা ধরে নিলাম, তাই না? দেখো তো এটাই আছে না? সবাই তার কাছে যদি বই থাকে, হাফ cos ইনভার্স 5/13 কোথায় আছে? এই মানটাকে আমি থিটা ধরে নিলাম। এবার আসো এখান থেকে আমি ক্যালকুলেশনটা কমপ্লিট করি। এই হাফটা ওই পাশে গেলে কি হবে? 2 হবে। cos ইনভার্স 5/13 = 2 থিটা। cos ইনভার্স যদি ওই পাশে চলে যায়, cos 2 থিটা। ধন্যবাদ। আচ্ছা, সেকেন্ড পেপারে আজকে কে কে জয়েন করছে? এই ফর্মুলা শিটগুলো দেখো আমাদের, এই 10টা আমি প্রমাণ করছি। এটা সব একসাথে দিছি, আর এটা ফার্স্ট পেজটা। এর ফার্স্ট পেজ বলতে যে এই চ্যাপ্টারের জন্য এই সূত্র। ওকে, বেরা সব সময় মনে রাখবা এই cos 2 থিটা কিন্তু ভেড়া, তোমরা যদি ফার্স্ট পেপারের সূত্র পড়ে আসছো 4টা সূত্র আছে। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 1 minus 2 sin স্কয়ার থিটা, আর প্লাস 1 minus tan স্কয়ার থিটা বাই 1 plus tan স্কয়ার থিটা। এটা হলো tan এর সূত্র। প্রশ্ন হচ্ছে এই যে cos 2 থিটা, এটা 4টা সূত্র আছে, এর মধ্যে আজকে ফার্স্ট, এর মধ্যে আমাকে বলো যে কোন সূত্রটা বেছে নিব, এটা তো আমার বুঝতে হবে। তোরা একটু আগাও তো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। tan এর সূত্রটা নিব, কারণ রাইট সাইডটা tan আছে। মানে তোমাদের বুঝতে হবে যে কোন সূত্রটা নিব। cos 2 থিটা 4টা সূত্র, এর মধ্যে আমি tan এর সূত্রকে বেছে নিব, কারণ রাইট সাইডটা হলো অঙ্কের tan ইনভার্স 28/29, তাই না? কি ঠিক বলছি? ফাইন। সো এইটার সূত্র হচ্ছে 1 minus tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 plus tan স্কয়ার থিটা। cos 2 থিটার সূত্র
আড়াআড়ি গুণ করো, এটা ফার্স্ট পেপারে পড়ে আসছো তোমরা। আর কেউ যদি নতুন জয়েন করে থাকো, আমার কাছে আগে ফার্স্ট পেপার পড়ো নাই, তাহলে ফার্স্ট পেপারের ফর্মুলা শিটটাও নিয়ে যাও। হ্যাঁ, ফার্স্ট পেপারের ফর্মুলা শিটটাও আমার কাছ থেকে নিয়ে যাও। 13 - 13 tan স্কয়ার থিটা। সো আমার টার্গেট হলো এখান থেকে tan থিটার মানটা বের করা। এই 13 tan স্কয়ার থিটাটা বামে আসলে কত হবে? 18 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 8। tan স্কয়ার থিটা কত? 4/9। সো এখানে tan থিটা কত হবে? যারা ইউজুয়ালি প্লাস মাইনাস হয়, কিন্তু যারা ইনভার্স ফাংশনের ক্ষেত্রে তুমি প্লাস মাইনাস ইউজ করো। এর রিজনটা কি? রিজনটা আমি একটু বুঝায় বলতেছি। সমকোণী ত্রিভুজে এটা যদি 90 ডিগ্রি হয়, আর এই থিটা তুমি যেটাই ধরো না কেন, সেটা কি সূক্ষ্মকোণ না? সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত অলওয়েজ পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। এই কারণে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে অঙ্কে বলা না থাকলে তুমি প্লাস মাইনাস ইউজ করো। নেগেটিভ হইতে পারে, কেমনে আমি একেবারে যে না হইতে পারে সেটা বলিনি। যদি এটা এই ফোর্থ কোয়াড্রেন্টে এভাবে অন্য কোয়াড্রেন্টে অবস্থিত হয়, তখন মাইনাস হইতে পারে। ইউজুয়ালি কিছু বলা না থাকলে আমরা পজিটিভ বিবেচনা করি। ঠিক আছে, এবার থিটা কত পাইলে বলো? আচ্ছা, অঙ্কটা একটু মানে এই যে ক্যালকুলেশন একটু করলাম, একটু আজব টাইপের। শুরু ছিল থিটা দিয়ে, আবার আমি থিটায় আসছি। তার মানে আমি বলতে পারি যে হাফ cos ইনভার্স 5/13 মানেই tan ইনভার্স কত? 2/3। আমি কি বুঝাতে পারছি সবাইকে? মানে এইটাকে এইটা বলা যায়, এবং তাতে কি হলো, আমার মূল লাভটা অ্যাঙ্গেল হাফটা এটা দূর হয়েছে। তুমি মনে রাখবা, এই নিয়মে তুমি চাইলে 4-3 করতে পারো, কিন্তু 4-3 মতো এটা করতে গিয়ে তোমরা ধরা খায় আসছো অলরেডি, তাই না? মানে হয় না, মিলবেও না। ঠিক আছে, সো তোমরা এই নিয়মটায় চাইলে এটা জেনারেল নিয়ম, হাফ দূর করো। ঠিক আছে, আমি ইচ্ছা করে গতদিন বলি নাই, কারণ এই এতগুলো কথা বলতে হবে, গতদিন এতগুলো কথা বলার টাইম ছিল। হাফ cos ইনভার্স, তোমাদের এটাও বলে দিলাম যে একটা অঙ্ক পান tan ইনভার্স 2/3। এটা মানে এটা দুটোই থিটা, মানে গাধা ইকুয়াল টু গরু, আর গরু ইকুয়াল টু ছাগল, তাহলে গাধা ইকুয়াল টু ছাগল, মানে এই দুটো সমান। ফাইন, এতক্ষণ কিন্তু অঙ্ক পরীক্ষা, অঙ্কটারে সাজাইছি। হ্যাঁ, এইটা মানে এইটা আমি বসাবো। এবার আমি লেফট সাইডে আসতে চাই অঙ্কে। আচ্ছা, অনলাইনেও এতজন, তার মানে কি? মানে আমি বুঝতে পারছি না আসলে। আমি একটু স্ক্রিনশট নিয়ে রাখি তোমাদের, কারা অনলাইনে করো কারা অফলাইনে করো, এটা তো আমার এটা আসলে বুঝতে হবে। অনলাইনে ক্লাস আজ কত করবা? 2% নাইমে আসছে সংক্রমণ, মানে 0 পর্যন্ত ওয়েট করতে চাচ্ছ তোমরা, তাই না? নাকি বাড়ার জন্য ওয়েট করতেছো? হ্যাঁ, যে ভাইয়া কবে? তো আমরা যেটা সিদ্ধান্ত নিছি ভাইয়া, ওই যে খোদার কসম কঠোর লকডাউন না দিলে আমরা কোচিং বন্ধ করলাম। ওই যে খোদার কসম কঠোর লকডাউন দেয় না, বিশ্বাস করানোর জন্য বলে যে লকডাউন সব বন্ধ, পরে বলে ব্যাংক খোলা, গার্মেন্টস খোলা, মানে এগুলা। লেফট সাইড ঠিক আছে, আমরা দিয়া ফেলেছি, কোনো সমস্যা নাই। বলো কি আছে লেফট সাইডে? sin ইনভার্স 3/5 প্লাস হাফ cos ইনভার্স 5/13, যেটা জন্য এত কষ্ট করলাম, মাইনাস নিয়ম হলো সব টেনে বানাবো। বেরা সবাই লক্ষ্য করো, লাস্ট ক্লাস যারা পড়ছে, এটা তো ত্রিভুজ একে আমি ট্রান্সফরমেশন অফ ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, মানে সমকোণী ত্রিভুজ একে আমি চেঞ্জ করে নিতে পারবো। যারা লাস্ট ক্লাসে করো নাই তাদের ব্যাপারটা বুঝায় বলি। সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, আমার এখান থেকে টেনে যেতে হবে। tan মানে হলো লম্ব বাই ভূমি। আর হাফ cos ইনভার্স 5/13 মানে এই যে tan ইনভার্স 2/3। আর cot ইনভার্স 2 এর জন্য ত্রিভুজ আঁকা লাগবে না, উল্টায় দিব। হ্যাঁ, cot ইনভার্স 2/1 সেটা tan ইনভার্স কত হবে? tan ইনভার্স হাফ। তাইলে আসো ছোট করে একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি, যা লম্ব 3, ভূমি তাহলে 4 হবে, বুঝতে পারো সবাই? হ্যাঁ হ্যাঁ, জি লম্ব 3, অতিভুজ 5, তাইলে ভূমি। হ্যাঁ, এইটা অঙ্কের অংশ, মানে এটা এমন না যে তোমার বোঝানোর জন্য লিখছি, এটা অঙ্কের অংশ, নাহলে তুমি কেমনে এটা লিখলা? অনেক ছাত্র এটাই বলে যে
মানে এখান থেকে এটা থিটা ধইরা হ্যান ত্যান কত আর লাগবে না, বইও তাই পড়েন, আমরা এটাকে ফলো করি রাফে না পাশে। তুমি যেই লাইনে ট্রান্সফরমেশন করবে না তার পাশে থাকবা, আঁকো কলম দিয়ে, কোনো প্রবলেম নেই। tan ইনভার্স 3/4 প্লাস হাফ cos ইনভার্স 5/13 মানে হচ্ছে tan ইনভার্স 2/3, আর cot ইনভার্স 2 কে tan ইনভার্স হাফ লেখা যায়। হ্যাঁ 2/1 মানে ভূমি বাই লম্ব, tan ইনভার্স হাফ কি হবে, লম্ব বাই ভূমি। এইবার বাকিটা চলে আসছে আগের অঙ্কের মতো, যেটা এখন আমরা এখানে কোন সূত্র দিব বলো, 5 নাম্বার সূত্র, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। tan ইনভার্স x প্লাস y 1 minus xy মাইনাস tan ইনভার্স হাফ। এরা আমরা এই চ্যাপ্টারের উপর একটা एग्जाम নিব আজকে ক্লাসের পরে। তোমরা যারা আগের চ্যাপ্টার 3টা পড়ছো, পরীক্ষা ভালো মতো না দিলে মানে আসলে পড়াটা কমপ্লিট করো না। এগুলো তো নীতি কথা, আর কঠোর কথাবার্তাও সামনে আসবে যে পরীক্ষা না দিলেও বাইর করে দিবে। পরীক্ষা না দিলে আমাদের বদনাম হয়, স্যার তোমাদের গার্ডিয়ানরা আমাদেরকে কথা শোনাইতে পারে, এটা তো আমি শুনবো না, বুঝছো? মানে যে পরীক্ষা নেন না স্যার, মানে হ্যাঁ আমার এখানে প্রতিটা চ্যাপ্টারে মানে ক্লিয়ারলি বলি, প্রতিটা চ্যাপ্টারের কোশ্চেন সুন্দরভাবে করা আছে। হ্যাঁ তোমার হিসেবে তোমার বদনাম করতে হয় আমার যে আপনার ছেলে মেয়ে পড়ে না, হ্যাঁ আমার ছেলে মেয়ে তো ফাঁকিবাজ, কিন্তু আপনি তো ফাঁকিবাজ দিতে পারবেন না, মানে এরকম ভাবে আমাকে বলো, এটা তো বলার কথাটা ঠিক না, তাই না? ওকে যাই হোক, 12 কাটা কত হয়, tan ইনভার্স 17/6 মাইনাস tan ইনভার্স হাফ। আবার এটা সূত্র 6 নাম্বার, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y কত হবে? প্রথম পছন্দের অঙ্ক স্যার ম্যাডামদের, এটা বুঝছো একদম ব্লকবাস্টার হিট। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড, মানে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র কি, tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। লসাগু করো, লবের 6 লসাগু 17 মাইনাস 3 হরে 12, 12 প্লাস 17 উল্টায় গেলে কি হবে, tan ইনভার্স 14/6 12/29। কাটাকাটি করলে আমার পাশে জায়গা নাই, এখানে লিখি tan ইনভার্স 28/29 হয়, দ্যাট ইজ রাইট সাইড। যতগুলো অঙ্ক আছে এর মধ্যে সবচেয়ে বড় এইটা 6 নাম্বার। শুরু না অনেক আগে শুরু হয়েছে, জুলাই ওদের শেষ, আমার 3টা চ্যাপ্টার শেষ, 3 4 7 6 করাচ্ছে। নতুন ব্যাচ খিলগাঁওয়ে একটা শুরু করছি গতকাল 7.1 দিয়ে, রবিমঙ্গল সন্ধ্যা 6:30। আর সিদ্ধেশ্বরীতে ক্লাস আছে শুক্র শনি সকাল 11:30, এটা নতুন, এটা এই গত শুক্র শনিবারে স্টার্ট করছি, ওইটার সাথে এটা প্যারালাল 11:30। সবাই বুঝছো ম্যাথটা এবার 5-এর 1 জানাও? জি ভাইয়া। আচ্ছা 6 নাম্বারটা যদি কেউ না পেরে থাকো, 6 নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, পুরোটা করে দিব না। 6 নাম্বার করতেছি? জি ভাইয়া 6 নাম্বার করানো হয়েছে। 5 হয়ে গেছে, 5-এর 1, তাহলে 21 23 ছাড়া কি কিছু বাকি আছে? 14 4 পারছো নাকি করাই দিব বলো? ভাইয়া 14 4 এর প্রবলেম ছিল। আচ্ছা 14 4 করাই দিই, যাও, কারণ 21 23 আমি ইজিলি করাই দিতে পারবো। সো 14 4 নাম্বারটা আমি করাই দিচ্ছি। নতুন চ্যাপ্টার শুরু করব না আমি, হ্যাঁ 21 23 অনেকগুলো অঙ্ক আছে, মানে নরমালি আমি 4টা করাই, তোমাদের জন্য যাও 5টা করে দিব না, মানে এরকম আর কি, বেশি করাই। আর নেক্সট ক্লাসে চ্যাপ্টার 4 শুরু করব, কারণ হলো চ্যাপ্টার 7.2 করানোর জন্য বহুপদী চ্যাপ্টারের কনসেপ্টটা লাগবে, বুঝছো আমার কথা? এই কারণে আমি 4 আগে করাবো, তারপরে 7.2, কারণ 7.2 এর লাস্টের অঙ্কগুলো বহুপদী কনসেপ্ট লাগবে। যাই হোক শুরু করি আমরা 14 4 লেফট সাইড। যারা করে আসছো তারা আরেকবার প্র্যাকটিস করলে কোনো ক্ষতি নাই,
2 tan inverse root a by b tan theta by 2 ঠিক লিখছি দেখো তো রাইট সাইডে আছে মোস্ট প্রবাবলি sin inverse সামথিং অঙ্ক করার আগে তোমাদের ত্রিকোণমিতির সূত্র দিয়ে বলে দেই মানে কেউ যদি ধরো ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারে ম্যাথ কিছু করো এখন সেকেন্ড পেপার থেকে পড়তে চাইছো ভালো মতো আসো এরকম আমারে ধরো বললাম না কিন্তু আসো সবার আগে নিয়োগ করে ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করে ফেলো কারণ ওইটা ছাড়া তো সেকেন্ড পেপার হবে না বুঝছো মানে তিনটা চ্যাপ্টার হবে না 7 তো ত্রিকোণমিতি আবার বলবিদ্যা 8 9 এগুলো কিচ্ছু হবে তো দ্যাট ইজ ওয়াই ত্রিকোণমিতির অঙ্ক না করবো ফর্মুলা মুখস্থ করে বুঝছো আমার কথা আমি যাদের ফার্স্ট পেপারের প্রবলেম আছে আমি তো দুইটা লেয়ারে পড়াবো আমার সেকেন্ড পেপার নরমালি শেষ হওয়ার পরে ফার্স্ট পেপারে যারা দুর্বল ফার্স্ট পেপারে ভালো পড়ো নাই ওদেরকে আলাদা এক্সট্রা ক্লাসে বইয়ের অঙ্ক করাবো আর নরমাল শিডিউল ক্লাসে আমি পড়াবো হচ্ছে টেস্ট পেপার প্লাস বইয়ের শেষে যে সিকিউ এমসিকিউ আছে ওগুলো সলভ করা ওগুলো আবার বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে তো যাই হোক এই কারণে তোমরা এটা নিয়ে টেনশন করো না এখন ফার্স্ট পেপার নিয়ে টেনশন করো না সেকেন্ড পেপারটা ঠিক মতো করে নাও আর আমি আজকে তোমাদের এক্সট্রা ক্লাসের শিডিউল দিয়ে দিব যারা 3 অধ্যায় করো নাই এক্সট্রা ক্লাসে 3 অধ্যায় পড়াই 2 tan inverse এর মধ্যে তিনটা সূত্র আছে রাইট সাইডটা sin inverse তাহলে sin inverse না sin inverse কত বলো 2x divided by 1 plus x square. plus x square আশা করি ক্লাসের সবাই বুঝছো আচ্ছা প্রমাণে আছে sin আর cos তাহলে এগুলা প্রত্যেকটাকে tan কে sin cos এ ভাঙায় না আর লসাগু করে ফেলো যতটা সম্ভব মানে এক লাইনে যতটা আগানো যায় করে নাও root a by root b উপরে sin theta by 2 নিচে cos theta by 2 আর হরে লসাগু করলে কি হয় একবারে b হ্যাঁ এটা sin square by cos square b cos square theta by 2 b cos square plus theta by a 2 sin square theta by 2. b cos square theta by 2 plus a sin square theta by 2 আমি একবার কি করছি tan square কে sin square by cos square লিখে লসাগুটা করে দিচ্ছি বুঝছো আমার কথা tan square মানে sin square by cos square একবারে লসাগু করে দিচ্ছি আচ্ছা মানে তোমরা কিন্তু বড় হইছো তোমরা ধরো এটা ঘুরে উপরে যাবে এটা এই লাইনগুলো আমি একবারে করার চেষ্টা করি হ্যাঁ এইটা ঘুরে উপরে যাবে তাইলে b cos square এখানে একটা cos তো cos কাটা আর একটা রুট বি আর একটা বি বি এর মধ্যে দুটো রুট বি আছে তাহলে একটা রুট বি থাকবে তাহলে যেটা হয় 2 রুট এ রুট বি sin থিটা বাই 2 cos থিটা বাই 2 না বুঝতে পারলে আমাকে জানাও এটা উল্টায় উপরে গেছে কাটাকুটি করে একবারে কি হয় সেটা লিখে সবাই কি বুঝছো এটা উল্টায় উপরে গেছে আচ্ছা এখানে সূত্র বন্ধ পাইতেছো কিনা 2 sin theta by 2 cos theta by 2 এটা হলো sin theta তাহলে যেটা হবে root ab sin theta b cos square theta by 2 plus a sin square theta by 2 অঙ্ক হয়ে গেছে মোটামুটি তুমি দেখবা যে প্রমাণে এখানে মনে একটা 2 আছে আর নিচে b plus a plus b minus a cos theta এরকম আছে তো আমি লবার ঘরে একটা 2 গুণ করি তাতে একসাথে দুইটা লাভ আছে এক তো প্রমাণ হলো 2 আর দুই নাম্বার হলো এখানে 2 cos square theta by 2 2 sin square theta by 2 ত্রিকোণমিতিক সূত্র হলো মনে করাই অরিজিনাল সূত্র হলো 2 cos square theta 1 plus cos 2 theta আর 2 sin square theta 1 minus cos 2 theta এখান থেকে 7.5 এ এডিট হয়ে দুইটা সূত্র আসলো সেই দুইটা হলো 2 cos square theta by 2 কত সেটা 1 plus cos theta মানে এটা ডাবল এটা আর 2 sin square theta by 2 কত 1 minus cos theta এটা ছিল 7.4 এ এটা 7.5
ফর্মুলা শীটটা তোমাদের কাছে অলরেডি দিছি, যদি কেউ ফুল ফর্মুলা শীটটা না পাও কোচিং এ বলে যাও, একদিন বলে পরের দিন নিয়ে নিও কালেক্ট করে, বুঝছো আমার কথা? আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সূত্রগুলো একসাথে সাজাই দিছি কেন, তাতে এই যে বারবার সূত্র শীট হারায় যায়, মানে আমার 10 বার এক স্টুডেন্টে একই শীট 10 বার দিতে, বুঝছো? তাহলে একসাথে থাকলে তোমার এটা থাক। 2 দিয়ে গুণ করো, বলো ভাইয়া। বল, নিচে দেখা যাচ্ছে না, ঠিক আছে আমি উপরে লিখি। আচ্ছা, এতটুকু পর্যন্ত নিশ্চয়ই সবার লেখা হয়েছে, আমি একটু পাশে চলে যাই, আমার পাশে জায়গা আছে। 2 দিয়ে লম্বা ঘরে গুণ করতেছি, 2√ab sin থিটা, আর নিচে b into 2 cos square theta by 2 plus a into 2 sin square theta by 2, 2 cos square theta by 2 আর 2 sin square theta by 2 কত? এটা হলো 1 plus cos theta, আর এটা কত? 1 minus cos 1 minus cos theta. এখানে আমি কি সূত্র উপরে জলজল করতেছে, b into 1 plus cos theta plus a into 1 minus cos theta। তাহলে এটা হয়ে গেছে অঙ্ক, গুণ করে দাও, b plus a হলো, আর এটা কত? b cos theta minus a cos theta, এই দুটার মধ্যে cos theta কমন যায়, তাহলে কত হবে? b minus a cos theta sin inverse 2√ab sin theta b plus a b minus a cos theta, এটাই রাইট সাইড। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো, মানে একটু বড় অঙ্ক ইম্পর্টেন্ট, এখানে আমি করাই দিলাম আর কি। তাহলে আমাদের বেসিক্যালি সবগুলো অঙ্কই হয়ে গেছে, শুধুমাত্র গুণ করো, চিন্তা করো, গুণ করো, ব্র্যাকেটের ভিতরে গুণ করো, তারপর cos theta কমন আছে, বুঝছো? এই যারা ইতে আমার মেসেঞ্জার গ্রুপে নাই, শোনো, অফলাইন ক্লাস চললেও আমরা গ্রুপটা রাখবো, মানে গ্রুপে ক্লাসগুলো আপলোড করে দিচ্ছি তোমাদের সুবিধা। আগে তো মানে এই সিস্টেমটা ছিল, মানে ক্লাস করে দিলাম, মানে পরে কি জানি বলছিলেন ভাইয়া, এখন সেই কথা তুমি চাইলেই শুনতে পারো আরেকবার, কারণ আমাদের গ্রুপে আপলোড হয়, আমরা যারা যারা গ্রুপে নাই ক্লাসের পরে বসে গ্রুপে অ্যাড হয়ে যায়, ঠিক আছে? গ্রুপে আমরা কোশ্চেন গুলো দিব, তারপরে যা নোট গুলো আছে সবই দিব, প্লাস এই রেকর্ডিংটা, ক্লাসের যে রেকর্ডিংটা হচ্ছে সেটাও গ্রুপে দিয়ে দিই। ইউটিউব লিংক থাকে, তোমরা, আমার তো ইউটিউব চ্যানেল অনেক জনপ্রিয় হয়ে গেছে, যদিও ওইটা দিয়ে আমার মানে বিজনেস করার কোনো ইচ্ছাই নাই, মানে অফলাইন সব চলে আসলে আমি এগুলো ব্লক করে দিই, মানে আমি এটা নিয়ে না ওরিড না, অনেকে আমার এটা নিয়ে অনেক চিন্তা করে, আমার ক্লাস সবাই দেখিয়ে ফেলাইতেছে, তো কেউ আসবে না, আমি এটা নিয়ে চিন্তা না, আমার কাছে আসতেই, বুঝছো? মানে কারণ কি, ওই ওই ক্লাস দেখে যদি পড়া হইতো, ইউটিউবে বহুত পড়া রেকর্ড আছে, তাই না? এটা দেখে পড়া হয় না, সামনাসামনি পড়ার একটা অন্য ইমেজ আছে, তো ওই ইমেজ ক্রিয়েট করতে আমার 14 বছর লাগছে, হ্যাঁ, আরেকজনের করতেও 14 বছর লাগছে। অনেকে বলে ভাই আপনার ক্লাস যে অনেকে দেখে, টিচাররা দেখে, মানে যারা পড়াবে, বুঝছো, ইউনিভার্সিটির পড়াশোনা দেখে যে কেমনে পড়াই ভাইয়া, আমার যে ওরা আবার টিউশন করতে গিয়ে ওটা ইউজ করে, এতে আমার ক্ষতি নাই তো, এতে কি আমার স্টুডেন্ট কমলো? নো, কোনোদিনও না, এগুলো নিয়ে আমি টেনশনই করি না, এটা চিন্তা করার কোনো কারণ নাই। তো যাই হোক, এবারে আসো আমরা 23 এর অঙ্কগুলো করব, সমাধান করতে বলছে, এটা হয়ে গেছে আমাদের সমাধান, মানে কি x এর মান। একটা কথা আমি তোমাদের ক্লিয়ার করে রাখি, এই অঙ্কগুলিতে অ্যানসারে এক একটায় প্লাস মাইনাস দিচ্ছে, এক একটায় প্লাস মাইনাস দেয়, মানে কোনটা কোন চতুর্ভাগে এটা ক্লিয়ার না, এই কারণে আমি কি করব, কোন অঙ্কে প্লাস মাইনাস দিব, মানে তোমরাও এটা ফলো করবা, কারণ এই যে ইনভার্স আমি বলছি, ইউজুয়ালি আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বিবেচনা করি, মানে কোথায় আছে x এর মানটা কোন অবস্থানে আছে সেটা তো শর্টে দেয়া না, তো দ্যাট ইজ ওয়াই তোমরা সব ফার্স্ট কোয়াড্রেন্ট বিবেচনা করবে, আমি এখানে প্লাস মাইনাস দিবা না উত্তর। চলো সমাধান করি, 23 এর অনেকগুলো আছে, এবিসিডি আর টু হলে মানে এবিসিডি শেষ হয়ে যাবে, তো যাই হোক 23 এর এ আমরা এখান থেকে 4টা করে দিব তোমাদের, মানে প্রথমে 2টা নরমাল করে দিচ্ছি, 2টা একটু আনকমন অঙ্ক আছে, ওই 2টা পড়াই। tan inverse 1 minus x by 1 plus x
ইকুয়াল টু হাফ tan ইনভার্স x। এখান থেকে x এর সমাধান করতে হবে, সিম্পল। সমাধান করা মানে x এর মান নির্ণয় করো। এবার শুন, ঠিক আছে না? ঠিক লিখছিলাম? আচ্ছা, এইবার করি কি, হাফ আসলে একটু গ্যাঞ্জাম, এই হাফটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে হয়ে গেল 2। এই হাফ এই পাশে আসলে 2 tan ইনভার্স 1 minus x by 1 plus x equal to tan inverse x। এরা তোমাদের কাছে ফর্মুলা শীট আছে, তোমরা সবাই জানো 2 tan inverse x, 2 tan inverse এটা হলো x। তাহলে সূত্র কি? এটা সূত্র তিনটা আছে, এর মধ্যে আমি tan inverse নিব কারণ রাইট সাইডটা tan। তাহলে tan inverse কাটা যাবে, x এর মানটা বের করতে হবে। এটাকে মনে মনে x ভাবো পুরোটা, 2 tan inverse x কত হবে বল? tan inverse 2x 2x by 1 minus x square. 1 minus x square। Excellent. আচ্ছা, একটা কাজ করি, ফার্স্ট অফ অল tan inverse ক্যান্সেল, বা ওকে। এরপরে হলো এটাকে লসাগু করে উল্টাই দিই একবারে, হ্যাঁ ঠান্ডা মাথায়। tan inverse কাট। আচ্ছা, এত লাভ দিলে আবার অনেকে মাথা উঠে দিয়ে যাচ্ছে। আচ্ছা, একটু কমই লাভ হবে। 1 plus x whole square 1 plus x whole square minus 1 minus x whole square equal to হলো x। বুঝছি? দেখো তো লসাগু করছি, tan inverse বাদ দিই। নিচেরটা যখন উল্টায়া উপরে যাবে, আচ্ছা অনলাইনে সবাই বুঝতেছো তো নাকি? তোমাদের জি মানে ভাইয়া। জি ভাইয়া। বুঝতেছো? ওকে ফাইন। উল্টায় গেলে কত হবে? 2 into 1 minus x মানে square. 1 plus x একটা কাটা যাবে, তাহলে যেটা হবে আমি একবারে বলছি 1 plus x 1 minus x একবারে লিখতে পারতাম, জায়গা দরকার নেই। আর এইখানে এটা একটা ফর্মুলা, চিন্তা করো তুমি একটু, 4ab চমৎকার, a plus b whole square minus a minus b whole square, a হলো 1 b হলো x, তাহলে কত হবে? 4 into 1 into x। এগুলো বীজগণিত শেখানোর দরকার নেই, তোমরা এগুলো পারো, 9 পড়ে আসছো। 2 2 কাটা, উপরে কত হয়? 1 minus x square by 2x equal to x। হ্যাঁ, আর গুণ করো 1 minus x square 2x square। এখান থেকে x এর মান বের করা এখন 1 2 এর ব্যাপার। 1 equal to 3x square। এখানে একটা কাহিনী, x square 1 by 3 বইয়ে কোন কোন অঙ্কে প্লাস মাইনাস দিছে, কোনটায় দেয় নাই, দিও ঠিক আছে, 1 by √3 এর। আসলেই যে প্লাস না মাইনাস এটা জানার জন্য শুদ্ধি পরীক্ষা করো, বুঝছো? মানে কারণ এটা স্কয়ার আসছে তো, মানে শুদ্ধি পরীক্ষা করে তুমি চাইলে এটা শুদ্ধি পরীক্ষা বের করতে পারো, দরকার নেই। মানে তোমরা পজিটিভ মানটা রাখো, পজিটিভ মানটা অলওয়েজ কারেক্ট, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে তো থাকবে, মাইনাসটা হইতেও পারে নাও হইতে পারে। আশা করি বুঝছো। এরকম টাইপের বেশ কতগুলো ম্যাপ আছে, আমরা আসো এখান থেকে আরো কয়েকটা করাই দিব। আমি বাছাই করে করাই দিচ্ছি যেগুলো করতে একটু তোমাদের হয়তো ঝামেলা হতে পারে। আচ্ছা, এরপরে আমি করাই দিচ্ছি হচ্ছে 2 নাম্বারটা, cos inverse x minus sin inverse x equal to cos inverse x √3। 2 নাম্বার। আর মানে রেকর্ড ক্লাস থাকলে অনেক সুবিধা কি, অনেকের 5-10 মিনিট দেরি হয়েছে, ওই অংশটুকু তুমি চাইলে দেখে নিতে পারো, মানে এরকম অনেক অ্যাডভান্টেজ আছে। এই কারণে আমি রেকর্ড অংশটা রাখতেছি, তোমাদের পুরো সেকেন্ড পেপার অংশটা আমি ইনশাআল্লাহ রেকর্ড ক্লাস রাখবো। তাইলে যেটা হবে যখন রিভাইজ করবে, হ্যাঁ সাপোজ তোমার বইয়ের অঙ্ক একটা অঙ্ক তোমার একটু দেখাইলেই হইতো, মানে একটু বলে দিলেই হতো, ওই অংশটা তুমি ইজিলি দেখে নিতে পারো।
মানে নাইলে তোমার পয়সা আবার আসো ভাইয়া পড়ি বোর্ডে, অনেক ঝামেলা। যদিও আমার কাছে সম্পূর্ণ ক্লাসের প্লেলিস্ট করা আছে, আমি গত বছরই তো করছি, সেকেন্ড পেপার ওদের আছে, তারপরেও তোমরা যে ক্লাসটা করছো সেটাই তোমাদের জন্য ভালো। ভাইয়া এটা কি করবো বুঝছো তো, cos ইনভার্স এক্সটা বামে আনবো, এই sin ইনভার্সটা ডানে নিব। কেন? এক গলের গরু এক পাশে আনতে হবে, তাই না? না ফর্মুলাই তো পারি, এবার ফর্মুলা পাই, তাই না? দেখো তো একটু 4 নাম্বার সূত্র একটু দেখো জি কি ভাইয়া। আছে। cos inverse x minus cos inverse y, cos inverse xy plus root over 1 minus x square 1 minus y, cos inverse। আভেরা এই চ্যাপ্টারটার উপরে এই উইকে পরীক্ষা হবে, পরীক্ষার টাইম হলো তোমাদের সোমবার বুধবার ব্যাচ না, বুধবার ক্লাসের পরে আমি দিব, তোমাদের শনিবার পর্যন্ত টাইম থাকবে বুঝছো, মানে বুধবারে আমি অনলাইনেও দিব, কিন্তু তোমরা যারা অফলাইনে আসো তারা একটা কাজ করতে পারো, বুধবার ক্লাসের আগে পরে পরীক্ষা দিয়ে, মানে আর নতুন করে আসতে হলো না। 1 ঘন্টার পরীক্ষা, আমার সব পরীক্ষা হলো 30 মার্ক, 2টা সৃজনশীল, 10 10 20 আর 10টা এমসিকিউ, প্রতিটা অধ্যায়ের পরীক্ষা হবে, টোটাল 14টা পরীক্ষা। মানে আমাদের কোচিং এর মানে শনিবারের মধ্যে যে কোনো দিন দিলেই হবে, আমাদের কোচিং এর টাইম হলো 11টা থেকে বিকাল 6টা, সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিন, তোমরা এর মধ্যে এসে পরীক্ষা দিয়ে দিতে পারো। খুব সোজা একটা চ্যাপ্টার দেয়া, মানে তোমাদের বাসায় খুব বেশি পরিশ্রম করতে হবে। আচ্ছা সবাই শুনো, দাঁড়াও দাঁড়াও, দেখো কি করছো, এটাকে x এটাকে y ভেবে cos inverse xy প্লাস root over 1 minus x square 1 minus y square, বুঝছি ক্লাসের সবাই? জি এই cos ভাইয়া। inverse-টাকে, হ্যাঁ বলো ভাইয়া, বুঝছো? বুঝতে পারছি ভাইয়া। cos inverse ওই পাশে পাঠিয়ে দাও, কত হবে? cos inverse এর পাশে পাঠালে cos হয়ে যাবে না, মানে tan cos এর inverse পাশে পাঠালে কত কি হবে? cos inverse, cos inverse মানে 1 by cos ধরো, ওইটার পাশে পাঠালে কি cos হয়ে যাবে না? আর এটা বাংলা কি হবে? 1 minus 3x square minus 6 square 3x to the power 4 আর ব্র্যাকেটে হলো cos sin inverse x। হ্যাঁ বলো ভাইয়া, কোন জায়গায় বুঝতে না পারলাম আমি বলো। আচ্ছা মানে তুমি শুনো, আজকে তো এটা ক্লাস শেষ, মানে তুমি প্রথম ক্লাসগুলো দেখতে, আমি রিপিট করবো তখন তুমি এগুলো খুঁজবে, মানে এই মাসে আমি এগুলো রিপিট করবে চ্যাপ্টার কিসে বলো, এই প্রশ্ন আছে? ওকে এবার শুনো ভাইরা, আমরা এই যে ট্রান্সফরমেশন করব, sin inverse x, x এর নিচে কি আছে 1, যা কেউ নাই তাহলে কাবলা আছে, এই কারণে sin মানে লম্ব বাই প্রতিভুজ, লম্ব প্রতিভুজ x বাই 1, লম্ব x প্রতিভুজ 1, ভূমি কত ভাইরা পিথাগোরাস অনুযায়ী 1 minus x square root over 1 minus x square, এক্সেলেন্ট। তাহলে cos ইনভার্স কত হবে? Very good, 1 minus 4x square plus 3x to the power 4 cos ব্র্যাকেটে cos ইনভার্স root 1 minus x square, cos আর cos ইনভার্স ক্যান্সেল, এই কারণে তো ট্রান্সফরমেশনটা করছি তাই না, মানে যেন এক জাতীয় হইলে এটা কাটা যায়। তাইলে কত হবে? root 1 minus x square। তো এবার এরা দেখো এখানে কিন্তু দুইবার বর্গ করা ছাড়া কোনো ওয়ে নাই, কারণ কি একাধিক রুট আছে। আচ্ছা তো এই অবস্থায় বর্গ করলে একটু বড় হবে, আমার যেটা মাথায় মানে সহজ লাগতেছে যে ছোট দুইটা কোন দুইটা, এটা আর এটা, এইটার ওই পাশে পাঠায় আর এটা এই পাশে রাখে, তাহলে এইটা রুটটা নরমালি চলে যাবে বর্গ করলে, আর 2m এর মধ্যে এটা থাকলে আবার একটু ঝামেলা না, যে কোনো এক থাকে ডানে পাশে এটা পাঠায়। ওকে এবার বর্গ করুন
স্কয়ার করো, বর্গ করলে রুটটা উঠে যাবে, কত হয় 1 minus 4x square plus 3x to the power 4 a minus b whole square a square minus 2 a b plus b square. So এবার দেখো কাটাকাটি যায়, 1 1 কাটা, 3x to the power 4 3x to the power 4 কাটা, আরো কাটা যাবে, কিন্তু তার আগে আমি তো রুটটা সরাইতে হবে, তো এই কারণে তো আমার বর্গ করাটা নেসেসারি। কিন্তু আমি একটা কাজ করি, বর্গটাকে এক সাইডে এনে তারপরে বর্গ করলে কি আলটিমেটলি রুটটা চলে যাবে না? এখানে দেখো কি আছে, রুট, এই নোহা তুমি সামনে চলে আসো না, এখানে কোনে বসছো, এখানে বসো, কষ্ট হইতেছে। আচ্ছা এই -4x স্কয়ারটা ডানে পাঠাই, সো এটা যেটা হয় 2 1 - x স্কয়ার √3x স্কয়ার, এই পাশে পাঠাইলে 3x স্কয়ার। ওকে ভেরা, বর্গ করার আগে আমাকে একটু বলো আরো ফার্দার কাটাকাটি যায় কিনা। দেখো তো x স্কয়ার ক্যান্সেল, √3 ও কাটা যায়, এখানে 3 না, তাইলে থাকে কি 2 √1 - x স্কয়ার = √3, সাইডে চলে আসছে। এইবার বর্গ করে তুমি ইজিলি x এর মানটা বের করতে পারো। এই তোমাদের ওই যে নামের লিস্টটা বর্গ করলে কি হয়, 4 1 - x স্কয়ার = 3, 1 - x স্কয়ার = 3/4, x স্কয়ার = 1/4, তার মানে x এর মান কত? হ্যাঁ নরমালি প্লাস মাইনাস তো এলেন থেকে এলেন, x স্কয়ার কাটা, একটা 3 মানে দুইটা √3 কাটা, √3 বুঝছো মনে হয়, তাই না? সমাধান করতে হবে, জাস্ট x এর মান বের করতে হবে। যে অঙ্কগুলো একটু আনকমন আমি বাছাই করে এগুলা করে দিব, এখান থেকে কয়েকটা কাজ দিব তোমাদের 23 থেকে। আজকে তোমরা 23 এর আমি যেগুলো পড়ায় দিব না, ওই বাকি অঙ্কগুলো করবে। 23 এর আমি যে কটা করে দিচ্ছি না সেগুলো ফাইন। এরপরে আমি 23 এর করে দিব বি নাম্বার। আচ্ছা বি না, বি তো সহজ, tan ইনভার্স x + tan ইনভার্স y দিলেই হয়ে যাবে। আমি জি আর এফ এই দুটো করাইছি, প্রথমে জি নাম্বারটা দেখ, চলে যাবে না, আমি বুঝতে পারছি, কিন্তু ভাইয়া মানে বিষয়টা হলো কি যে একটা টিচারের টাইম মেইনটেইন করে তো তুমি আরেকটা টিচারের কাছে করতে পারো না, টাইমটা তুমি ঠিকমতো মেইনটেইন করবে। আচ্ছা বুঝতে পারছি, তুমি চলে যাও, মানে আর আমি তো গ্রুপে অ্যাড করতে চাই, তো তোমরা ই করো, তুমি তো তাড়াতাড়ি চলে যাও, এই জন্য তোমাকে পাচ্ছিলাম না, তাহলে একটা ই করতে হবে। যাই হোক জি নাম্বারটা দেখো 23 এর কত একটু বলবো, tan ইনভার্স sin, হ্যাঁ কত, তারপরে tan ইনভার্স x = কত, রুট cos ইনভার্স √3/2। ওকে এবার স্টেপ বাই স্টেপ আসবো, সবাই শুনুন মনোযোগ। স্টেপটা হলো এটা এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কত আছে, tan ইনভার্স, তাইলে আমি এই যে cos ইনভার্সটা এটাকে ট্রান্সফর্ম করে tan ইনভার্স বানায় ফেলি, এটা tan ইনভার্স বানায় ফেলি। আর এইখানে আছে tan ইনভার্স, এইটাকে আমি sin ইনভার্স বানায় ফেললে তাহলে এইটা কাটা যাবে, x এর মানটা বের করতে পারো। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ওকে প্রথমে দুইটা ত্রিভুজ আঁকার দরকার, এটাকে tan ইনভার্স বানাবো। এটা কি আছে √3/√5, cos মানে ভূমি বাই অতিভুজ, কত হবে ভূমি √3 অতিভুজ √5, পিথাগোরাস দিলে এখানে কত হবে √2। চমৎকার, তাহলে tan ইনভার্স কত হবে বলতো না,
পিথাগোরাস বুঝছো, এটা থেকে এটা বিয়োগ বর্গ করে বিয়োগ। আর এইখানে tan ইনভার্স x আছে, x এর নিচে আছে 1, যার কেউ নাই তার এক আল্লাহ আছে, x এর নিচে হলো 1। তো এটা হলো লম্ব x, ভূমি 1, লম্ব বাই ভূমি, অতিভুজ কত √1 + x। tan ইনভার্স sin ইনভার্স লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ x বাই √1 + x² ইকুয়াল টু কত? tan ইনভার্স √2 বাই √3। এই সেকেন্ড লাইনটা একটা ভাইটাল লাইন, অনেকগুলো কাজ করে গেছে। এই ট্রান্সফরমেশনটাও করছি, ওইটাও করছি। এই সাইন সাইন ইনভার্সটা কাটা যাবে, কি থাকে tan ইনভার্স x বাই √1 + x² আর ডানেও tan ইনভার্স √2 বাই √3। উভয় পক্ষ থেকে tan ইনভার্স কাটা, 1 + x² √2 বাই √3। আর এই গুণ করো, বর্গ করো, 3x² 2 * 1 + x², বুঝছো? মানে বর্গ করে আর এই গুণ করে দিছি। আর এখন কি হয়? x² 2 + 2x², x² = 2, so x = answer। সমাধান বা সোজা সূত্র বসায় তুমি জাস্ট x এর মান বের করবা। আর এখান থেকে আমি আরেকটা করে দিব, কারণ সবগুলা বাড়ির কাজ দিলে আমার ধারণা একটাতে প্রবলেম হওয়ার কথা। সেই অঙ্কটা আমি করাই দিচ্ছি, সেটা হলো সেক ইনভার্সের একটা অঙ্ক আছে, f নাম্বার, সেটা করাই দিচ্ছি। আর এরপরে শুধু আমাদের 21 বাকি আছে, 21টা শেষ করে দিব। তেইশের f কি আছে একটু বল। sec inverse x by a minus sec inverse x by b, sec inverse b minus sec inverse a। আচ্ছা, এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। সবাইকে বলি এই কথাটা অলওয়েজ মনে রাখ, sin cos tan এই তিনটা ব্যতীত যদি sec cosec cot থাকে, তাহলে বিসমিল্লাহ করি এটা উল্টা দিই। মানে sec inverse যেটা x by a, cos inverse সেটা a by a। cosec থাকলে sin বানায় নিবা, cot থাকলে tan বানায় নিবা। কিছু পারো না পারো এটা অ্যাডজাস্ট করো, বুঝছো সবাই? ওকে, তার জন্য আমরা নাম্বার পাবো না। cos inverse a by x, cos inverse b by x, এটা একটু জঘন্য হবে যদিও, cos inverse 1 by b minus cos inverse 1 by a। আচ্ছা, এখন অঙ্কটা দুই ভাবে করা যায়। এক নাম্বার হলো এখানে তুমি cos inverse এর সূত্র দিয়ে দিলা, তাহলে অঙ্কটা আড়াই পৃষ্ঠা হবে। আর একটু বুদ্ধি করে, এখানে a আছে, এটা a, এটা b আছে, এটা b, তুমি যদি একটু চেঞ্জ করে নাও তাহলে এই অঙ্কটা এক পৃষ্ঠায় হবে। বুঝছো আমার কথা? মানে এটা না করলেও হবে, করলেও হবে, তুমি বেছে নাও তুমি কি করবে। তাইলে cos inverse a by x plus cos inverse 1 by a, cos inverse b by x plus cos inverse 1 by b গেল। শোনো, আমার সব ব্যাচের শুদ্ধি অভিযান চলতেছে। মানে ধরো যারা পাপি, ঠিক মতো ক্লাস করো না, তারপরে ঠিক মতো এই করো না, সবাইকে আমি ব্যাট করে দিচ্ছি। কারণ আমিও স্টুডেন্ট করে গেছে অনেক, এই যে এই মাসে একটু স্টুডেন্ট আসতেছে, নতুন স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আসতেছে। তো আমরা আসলে একটু ভেজালেই আছি। ভেজাল কিরকম? এসএসসি পরীক্ষা নিবে নভেম্বরের 14 তারিখ, যদি আমার জন্মদিন চাই, তো ওইটা আবার মানে শেষ হয়ে আর ডিসেম্বরে তো পোলাপান মানে আমরা ভাঙবে, এখনই পড়তে যাবো, মানে তো পড়বে না, ধরো জানুয়ারিতে আসবে। আমাদের এক ইয়ার পড়াচ্ছি আমরা, সেকেন্ড ইয়ার, তো ততদিনে তোমাদের সেকেন্ড ইয়ার প্রায় শেষ হয়ে যাবে, মানে খুব ঝামেলা। একসাথে আমরা নর্মালি 2টা ইয়ার পড়াই, তখন মাশাআল্লাহ অনেক টাকা পয়সা থাকে আমাদের, বুঝছো? তখন মন মেজাজ ভালো থাকে। আর যখন স্টুডেন্ট কম থাকে না,
তখন আমি শুদ্ধি অভিযান চালাই, সব বাইর করে দিব। যারা পড়া ঠিক মতো পড়ে না তাদের পড়া লাভ, তাই না? মানে পড়বা না, আয়েশা মানে চেহারা দেখাবো মাঝে মাঝে, এগুলো তো বুঝছো। cos inverse x plus cos inverse y, cos inverse কত? একটা ব্যাচে 30 জন, অনলাইন ক্লাস করছে 11 জন, সোজা 19 জন বের করে দিছি আমি, বুঝছো। তারপরে পায়ে ধরে মাপটা 3 জন চাইছে, ওদেরকে আমি ঢুকাইছি, বুঝছো, আর বাকিগুলো ঢুকাবো এরকম। ওয়ান অনেকে আবার ইগো আছে, আমি মানে বাইক করে দিছে মানে জানে আমি কে, বাইক করে থাকো বাইক থাকো। যাই হোক, cos inverse x plus cos inverse y, cos inverse xy minus root over 1 minus x square 1 minus y square। এবার হইল টার্মেও এটা অ্যাপ্লাই করতে হবে, একটু ঝামেলা করি। cos inverse জায়গা আছে পুরোপুরি xy 1 minus x square 1 minus y square। দেখা যাচ্ছে তো না? দেখি, হ্যাঁ ঠিক আছে। এটা একটু বড়, যা উভয় পক্ষ থেকে সুন্দরভাবে cos inverse বাদ দিয়ে দাও, এখনই ছোট হয়ে যাবে, কোনো ভয় পায় না। a কাটা 1/x মাইনাস বিসমিল্লাহ বলে একটু বাংলা গুণ করো, 1 minus 1/a square minus a square by x square প্লাস এটা গুণ করলে 1/x square 1/x minus 1 minus 1/b square minus b square by x square plus 1/x square। বুঝছি ভাই? দেখো উভয় পক্ষ থেকে cos inverse কাটছি, এক a কাটা 1/x হয়েছে, এখানে b কাটা 1/x, আর এটা বাংলা গুণ করছি। এবার একটু লাভ দিব, 1/x তো কাটা, মাইনাস মাইনাস কাটা, রুট আছে বর্গ, আমরা চাইলে 3 লাইন করতে পারবো, বুঝছো। আমি পরে তোমরা বড় হইছো এখন না, লাফাইলে কিচ্ছু বলে না স্যার, তুমি দেখো জীবন আর এইসবের জন্য কাটবে না, তোমার অঙ্কই হয় নাই তখন কাট, তাই না? অঙ্ক হইলে সারা এইচএসসি তে না অত ঝামেলা নাই, সাতের মধ্যে অত ফুটনামি নাই। আমার মনে আছে আমি এসএসসি পরীক্ষা মানে 9 10 এ সারা জীবন এক্সপেকটেশনের চেয়ে কম পাইছি, আর এইচএসসি তে এক্সপেকটেশনের চেয়ে বেশি পাইছি। মানে আমার ধারণা ছিল যে এটা তো 0 দিবে, পরে স্যার দয়া করে কয়েক নাম্বার দিছে, বুঝছো। তো এরকম হয়। 1 1 কাটা 1/x square 1/x square কাট কি হয়? মাইনাস 1/a square। ভাইয়া এটা কি বর্গ করেছি? হ্যাঁ হ্যাঁ করছো, বাকিটা এটা কি বর্গ করেছি উপরের লাইনটা থেকে নিচের লাইনটা? হ্যাঁ দাঁড়াও আমি শুনতে পাচ্ছি না, বলো আবার। ভাইয়া ওই রুটটা সরালাম কি করে? বর্গ করেছি এখানে। বর্গ করছি, হ্যাঁ হ্যাঁ 1/x কাটা মাইনাস, তারপরে বর্গ করে দিচ্ছি, মাইনাসও গেছে রুটও গেছে, বুঝছো। জি ভাইয়া। তাহলে x এক পাশে নিয়ে আসি, b square by x square minus a square by x square, এটা ওই পাশে পাঠাইলে 1/a square minus 1/b square, লসাগু x square লসাগু b square minus a square, এখানে a square b square লসাগু b square minus a square, সুন্দরভাবে b square minus a square তো কাটা, তাই না? এটা কনস্ট্যান্ট কিন্তু কাটাকাটি যাবে, কিন্তু ভাই এটা যদি চলক হইতো তাইলে কাটতে পারতাম, কারণ চলকের মান তো তুমি জানো না যে অ্যাকচুয়ালি এটা 0 হবে কি হবে না, তাই না? এটা কাটতে পারবো কত হয়? 1/x square 1/a square b square, তার মানে x স্কয়ার হচ্ছে a square b square, x হইলো a সমান যারা 23 এর 7টা আছে কোথায়, হ্যাঁ বাকি 3টা করব, আমি 4টা করে ফেলছি সুন্দরভাবে, এবং প্রত্যেকটা পার শুধু তোমার প্রত্যেক কাজ নিয়তের উপরে নির্ভরশীল। তো এরকম এই অঙ্কগুলো তোমার শুধু ইচ্ছা শক্তির উপরে নির্ভরশীল, তুমি আমি জানি কোনটা পারবা না, আমি গতদিন হোমওয়ার্ক সব দেওয়ার সময় জানতাম যে 5 এর 1 পারবা, এই কারণে আমি ওইটা করাইনি। আচ্ছা যাই হোক, পরবর্তী অঙ্কে চলে আসতেছি আমরা, সেটা হলো 21 এর 3টা ম্যাথ আছে, এর মধ্যে তোমরা
তোমাদের একটা গুড নিউজ আছে, সেটা হলো 21-এর যে 2 নাম্বার সেই অঙ্কটা 7.2 চ্যাপ্টারের অন্তর্গত। একটা থিওরি লাগবে যেটা আমি এখনো পড়াই। তো এই কারণে অনেকে বলবো ভাইয়া 1 আর 2 তো হুবহু এক হইয়াও হইল না এক, কারণ একটা সাইন ইনভার্স একটা কজ ইনভার্স, একটু গ্যাঞ্জাম আছে। 21-এর 2 এই মুহূর্তে আমি সাথে 7.2 চ্যাপ্টার এটা আমি করাই দিব, কারণ ওই চ্যাপ্টারে একটা অঙ্ক আছে যেটার সাথে এইটা পুরোপুরি মিল আছে, তখন আলটিমেটলি করাইতেই হবে। আর তোমাদের যে পরীক্ষা থাকবে সেখানে 7.2 সরি 21-2 থাকবে, বুঝছো আমার কথা? তো তোমরা পরীক্ষাটা দিবা, তার আগে আমরা এই দুইটা পড়ায় আসি। 21-এর 1 আর 3, 21-এর 3 নাম্বার ফার্স্টে করব। কি আছে বলবা একটু? sec θ - cosec θ 4/3। আচ্ছা, এখান থেকে আমাকে বলছে থিটার মান নির্ণয় করতে, হাফ সাইন ইনভার্স 3/4 মত হয়, তাই না? আচ্ছা যাই হোক, ধরো কিছুই পারো না একটা অঙ্ক, আমি করে দিতেছি না, আর তুমি সেকেন্ড লাইনে কি করবা? এক্সেলেন্ট, আমি ওইটাই করতে চাই। তাই না? কথা থিটার মান বের করতে হবে। আচ্ছা ভালো কথা, লসাগু কইরা আড়াআড়ি গুণ করবা। তাহলে কত হয়? sin মাইনাস cos 4/3। তো আর গুণ করো 4 sin θ cos θ 3 ব্র্যাকেটে sin θ মাইনাস cos θ বর্গ করে দাও 16 sin স্কয়ার। আচ্ছা তার আগে বর্গ করার আগে আমার একটা ছোট পয়েন্ট আছে, এটাকে সূত্র সূত্র লাগতেছে কোনো? 2 sin θ cos θ মানে sin 2 θ, তাহলে একটা 2 আবার বাড়তি আছে, তাহলে 2 sin 2 θ। ওকে, আর এখানে 3 sin θ মাইনাস cos θ, তাতে খুব একটা আমি লাভ হইল না, সমাধান করার কোনো ধারে পাশে আমি যেতে পারতেছি না। তাহলে আমার যখন তুমি এরকম আটকায় যাইতা 9-10 একটু মনে করো সমাধান করতাম, এটা মনে করো বর্গ শেষ হাতিয়ার আছে তো স্কয়ার করো, কারণ sin স্কয়ার আর cos স্কয়ারের মধ্যে সম্পর্ক আছে, ঠিক আছে? করো বর্গ। তবে বর্গ করা আমি একটা জিনিস তোমাদের বলে রাখি, হ্যাঁ, সমাধানের সময় বর্গ করা আর ক্রিকেট খেলতে যাওয়ার সময় বলটা ড্রেনে পড়া একই কথা, বুঝে বলি। ধরো ক্রিকেট খেলতেছো, বলটা ড্রেনে পড়ছে, ড্রেনে পড়লে কি হয়? ড্রেন থেকে বলটা তুলো, যাই হোক ব্যাট দিয়ে কোনো মতে তুলো, তারপরে বলটারে কি করতে হয়? ধুইতে হয়, শুদ্ধি পরীক্ষা করতে, বুঝছো? মানে বিষয়টা আমি যেটা বলতে চাইছি যে x = 2 এই বল, হ্যাঁ, x² = 4 ড্রেনে পড়ছে। এইবার যখন তুমি আবার বলটাকে করতে গেলা না, এই যে -2 আসছে, -2টা ময়লা আর 2টা হলো বল, বুঝছো? এটা হলো শুদ্ধি পরীক্ষা। মানে সবসময় মনে রাখবা, বর্গ করা যদি কখনো লাগে অবশ্যই একটা অপ্রাসঙ্গিক মূল আসবে, এটাকে বলা হয় ইরিলেভেন্ট রুট, মানে অপ্রাসঙ্গিক একটা জিনিস। আমি বাধ্য হইতেছি বর্গ করতে, আদারওয়াইজ করতাম। আমরা পরবর্তী চ্যাপ্টারটা 7.2 পুরো চ্যাপ্টারটা সমান, ওইখানে আমি যে কি কষ্টটা করব যে বর্গ না করে খিচ ধরে থাকবো, বর্গ করবো না, কয়েকটা জায়গায় আটকেই যাবো, আর কোনো উপায় নেই, তখন বর্গ করে আর শুদ্ধি পরীক্ষা, বুঝছো আমার কথা? এইটা পরের চ্যাপ্টারটায় আসছে। বর্গ করো, তোমার কি যেতে হবে? আচ্ছা, এই বকা খেয়ে আমার বকা খেতে পারো, সমস্যা নেই। বকা না দিলে না আসলে প্রপার পড়ে না। এই যে অনলাইনে কত তুলু করলাম, বলা পড়ো এই হ্যান ত্যান, অনেক কষ্ট করছে, তাও প্রমাণ করে না। যাই হোক, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত? 1, আর 2 sin থিটা cos থিটা। আমরাও জানি যে আসলে সামনাসামনি পড়ার একটা আলাদা ই আছে। তো এবার অনেকটা সাইজ হয়ে গেছে, দেখছো? এটা এবার ইজিলি সমাধান করা যাবে। বামে নিয়ে আসো, 4 sin স্কয়ার 2 থিটা
প্লাস 9 sin 2 থিটা মাইনাস 9 ইকুয়াল টু 0। বের এটা মিডল টার্ম। মিডল টার্মের নিয়ম কি বলো? মাথা আর পা গুণ করে পেট সমান করতে হয়, তাই না? মানে 4 নং 36 আর এটা 9 3 বারং 36 ভাঙাইতে পারো। 12 sin 2 theta minus 3 sin 2 theta minus 9 equal to 0। আশা করি বুঝতেছো। সো এটা 4 sin 2 theta কমন যায়, তাতে কি হইলো sin 2 theta plus 3 minus 3 কমন sin 2 theta plus 3 equal to 0। মানে আমি নেক্সট শনিবারে একটা এক্সট্রা ক্লাস দিব। টাইমিংটা তোমাদের সাথে বুধবারে ফাইনাল করে নিব। এক্সট্রা ক্লাস হচ্ছে জটিল সংখ্যা ক্লাস 1। মানে আমাদের জটিল সংখ্যা 5টা ক্লাস যেটা আমি গত মাসে নিয়েছি, এটা আমি এক্সট্রা ক্লাস গুলো নিব। উইকে একটা করে নিব, বেশি প্রেসার দিব না, তাড়াতাড়ি করার দরকার নেই, কারণ তোমরা তো এগুলোও করতেছো। পাশাপাশি যারা করো নাই ওই আগেরটা করে নিয়ে একটু ব্যালেন্স করে নিব, বুঝছো? অনেক বড় কিন্তু, হ্যাঁ অনেকেই বলে যে হ্যাঁ এত তাড়াহুড়ার কি দরকার, মানে তাড়াহুড়া কেন করতেছি সেটা পরে বুঝতে পারবো, বুঝছো? এটা আসলে তাড়াহুড়া করতেছি আমি, নিয়ম মাফিক আগাইতে যাচ্ছি। নিয়ম মাফিক তোমাদের সেকেন্ড ইয়ারের দুই তিনটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়া উচিত, কারণ তোমরা ফার্স্ট পেপারে অনেকেই পড়োই নাই, টাইম পাইছো কিন্তু সেই সত্যিকার অর্থে পড়ো। sin 2 theta plus 3 আর 4 sin 2 theta, দুইটা মান আসছে না ভাইয়া? ভাইয়া একটা বল আর একটা ময়লা, বাইর করবো আমরা কোনটা? দেখো হয় অথবা করো, হয় sin 2 theta হলো -3, ভাইয়া এটা সম্ভব। কিন্তু সাইনের মান sin 2 theta হোক বা যাই হোক, sin theta বা cos theta এর মান -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ, আমরা সবাই জানি। তার মানে এই যে সেই ময়লা যেটা হবে না, sin 2 theta not equal to -3, এটা কেন আসছে? ওই যে তুমি বর্গটা করছো, তাই না? মানে বর্গ করে সমাধান করছো এই কারণে আসছে, নাইলে এটা আসতো না, বুঝছো আমার কথা? অথবা হ্যাঁ ফ্যান এটা বন্ধ করে দিতে হবে, রাকিব বোধহয় আসছে। sin 2 theta equal to 3/4, 2 theta sin inverse 3/4 half sin inverse 3/4 theta মান। এটা মনে হয় দেখাইতে বলছে, তাই না? একটা অঙ্ক বাকি আছে আমাদের 21-এর 1 নাম্বার, এটি মনে হয় প্রমাণ করতে বলছে। তোমাদের আজকের কাজ শুধু 23-এর গুলো, 23-এর বাকি মনে হয় 3টা ম্যাথ আছে, ওইগুলা পড়ো। আর হোমওয়ার্ক তো দেখাবাই, প্লাস হলো পরীক্ষাটা দেওয়ার জন্য প্রিপারেশন নাও। হ্যাঁ এই উইকে আমরা 7.1 এর এক্সামটা দিতেছি, এটা তোমাদের সেকেন্ড পরীক্ষা। এর আগে কিসের পরীক্ষা নিয়েছি আমরা? জটিল সংখ্যা পরীক্ষা 2-1 জন দিছো, খুবই মানে আমি খাতা থেকে খুব লজ্জিত। কি করছো তোমরা? কিছু করো না, ভালো করে পড়া দিও পরীক্ষা সবাই। মুছে দেই। হ্যাঁ পরীক্ষার কোশ্চেন গুলা হুবহু বইয়ের সব কোশ্চেন হয় না, দুই একটা কোশ্চেন আমি একটু ঘুরে, মানে ঘুরে দিই বলতে মানে একই টাইপের কিন্তু চেঞ্জ করে দিছি আর সবগুলা পরীক্ষায় তাই হবে। হ্যাঁ 21-এর 1 নাম্বার করব, তার আগে একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করে নিই, সবাই মনোযোগ দিয়ে শুনুন। sin π/2 মাইনাস থিটা এটা কত? খুবই ভালো, ভেরি গুড, cos থিটা। sin π/2 প্লাস থিটা কত? এইটাও cos। কেন সেকেন্ড কোয়াড্রেন্টে sin cos? এটা ফার্স্ট কোয়াড্রেন্ট তো অল cos। তার মানে এই প্যাচালের সারমর্ম হলো sin π/2 প্লাস মাইনাস থিটা, মানে হলো cos থিটা, বলতে পারি?
প্লাস হলে সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাস হলে ফার্স্ট কোয়াড্রেন্ট, দুই কোয়াড্রেন্টেই সাইন পজিটিভ। আর পাই বাই 2 হলে কি হয়, 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, সাইন হয়ে যায় কস, কস হয়ে যায় সাইন। আমরা পড়ছিলাম কেন হয়, 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক যখন, তখন লম্ব আর ভূমি ইন্টারচেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হয়ে যাবে ভূমি বাই অতিভুজ, মানে কস। যাক, এগুলো পুরোনো প্যাচাল, এই জিনিসটা আমার লাগে। এই অঙ্ক সাইন পাই বাই 2 প্লাস মাইনাস থিটা মানে হলো কস থিটা। অঙ্কটা কি আছে চলো দেখি, দেয়া আছে সাইন ব্র্যাকেটে পাই কস থিটা। হ্যাঁ, সবাই বুঝছো, এই পাই কস থিটাটা কিন্তু একটা থিটা। কেমন, আমরা সহজ ভাষায় বলি, ধরো থিটার মান 60 ডিগ্রি। হ্যাঁ, ঠান্ডা মাথায় কস 60 ডিগ্রি কত, হাফ, হাফের সাথে হলো পাই, পাই বাই 2, তাহলে এটা কি একটা অ্যাঙ্গেল হলো না পুরোটা মিলায়, পাই কস থিটা ইজ থিটা, বুঝছো আমার কথা, ইকুয়াল টু কস পাই সাইন থিটা। তোমাদের কাছে জানতে চাই, এটাকে তো থিটা চিন্তা করতেছি, তাহলে দুইটা, একটা সাইন আছে একটা কস, মাথার মধ্যে বুদ্ধি হইতো, কস থিটা মানে কি, সাইন পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, মানে কস কে চাইলে আমি সাইন বানাই নিলে সুবিধা হবে কি, দুই পাশ থেকে সাইন বাদ দিতে। আমার টার্গেট হলো থিটার মানটা বাইর করা। ওকে, সো এবার সাইন ব্র্যাকেটে পাই কস থিটা, আর এটাকে সাইন, এটাকে থিটা ভাইবা, পাই বাই 2 প্লাস মাইনাস পাই সাইন থিটা লেখা যায়, বুঝতে পারছি? এটাকে থিটা ভাবো, জীবনের সব প্রবলেম সলভ হয়ে যাবে। cos থিটা sin পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, বুঝতে পারছি? অনলাইনে যারা আছে বুঝছো, এই লাইনটা সেকেন্ড লাইন, ক্লাসে সবাই অনলাইনে যারা আছো ভাইয়া সেকেন্ড আরেকবার লাইনটা বলতে, বুঝছো? ধরে নিলাম বুঝছো। পাই cos থিটা, ভাইয়া আরেকবার একটু বুঝিয়ে দেন। ওই যে টমের মতো হয়ে যাও, টম দেখবা রাস্তা দিয়ে মুরগি দেখলে দেখে যে রোস্ট হেঁটে হেঁটে যেতেছে, তাই না? ওইরকম দেখো তো, এটা থিটা ভাবতে পারতেছো, cos থিটা sin পাই বাই 2 প্লাস মাইনাস এটা থিটা, এই সূত্রটা ইউজ করছি এখানে, বুঝছো? বাকিটা সেম। জি হ্যাঁ বুঝেছি। পাই বাই 2 প্লাস মাইনাস পাই sin থিটা। এবার তোমার সমাধান, সাইন বাদ দিয়ে দিছে ওখানে থেকে, পাই বাদ দিয়ে দিই, কি হয়ে যায় বলো, cos থিটা হাফ প্লাস মাইনাস sin থিটা। টার্গেট কি, থিটা বের করতে হবে। এই প্লাস মাইনাস সুদটা পাবে আমি এক গোলের গরু এক পাশে। এবার ফেরা a মাইনাস b স্কয়ার কত হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হলো 1/4। cos স্কয়ার থিটা মাইনাস 2 ইনটু cos থিটা ইনটু প্লাস মাইনাস sin থিটা। আর স্কয়ার যখন করছি প্লাস মাইনাসের পুষ্টি উড়ে গেছে, বুঝছো? মানে প্লাস মাইনাস আর নাই। এবার আমাকে বলো এই ফার্স্টেরটা লাস্টেরটা যোগ করলে কত, 1। চমৎকার। প্লাস মাইনাস 2 sin থিটা cos থিটা কত হবে? আচ্ছা আগে লিখে দিই, sin 2 থিটা। ধন্যবাদ। সো এটা ওই পাশে চলে গেল, আর এটা এই পাশে চলে গেল। 1 মাইনাস 1/4 3/4 দেখো, প্লাস মাইনাস sin 2 থিটা। আশা করি বুঝছো, বুঝায় বলি 1/4 কে বামে আনছি আর এটা ওই পাশে নিছি। sin 2 থিটার সূত্র 2 sin থিটা cos থিটা, প্লাস মাইনাসটা এই পাশে পাঠায় দিই, প্লাস মাইনাস 3/4। আচ্ছা, আমি যখন sin ইনভার্স দিব, এই থিটার মান বের করার টার্গেট, এটা সাইনটা ওই পাশে পাঠাচ্ছি আর, তাইলে কি অবস্থা হবে আমাকে একটু বল। মানে 2 থিটা, ভাইয়া সাইন কি মাইনাস কে হজম করতে পারে না? সাইন প্লাস থিটা মানে প্লাস থিটা, মাইনাস থিটা মানে সাইন মাইনাস সাইন থিটা, মাইনাসটা বাইরে চলে আসবে। তাহলে তুমি মাইনাসটা বাইরে রেখে
sin ইনভার্স 3/4 মানে এই সাইন যখন ওই পাশে পাঠাবো তখন প্লাস মাইনাসটা আলটিমেটলি বাইরে আসে ভিতরে থাকে না সাইনের ক্ষেত্রে সাইন বা tan এর ক্ষেত্রে তো থিটা কত তাহলে প্লাস মাইনাস হাফ sin ইনভার্স 3/4 এই অঙ্কে আমরা মাইনাসটা বিবেচনা করতাম না যদি প্রমাণ করতে না বুঝছো দেখো প্রমাণে প্লাস মাইনাস আছে এই কারণেই আমি মূলত এখানে প্লাস মাইনাস আদারওয়াইজ আমি এইটা বিবেচনা করতাম খালি π/2 মাইনাস বুঝছো মানে মান নির্ণয় করো দেখো আগের অঙ্কটা কিন্তু এইটাই প্লাস মাইনাসটা নাই দেখছো 3 নাম্বার 21 এর 3 করছিলাম দেখো মাইনাস কোন 7.1 এর ইম্পর্টেন্ট অঙ্ক বলে দিচ্ছি সবাই শুনুন 4 এর 3 21 এর না অবশ্যই করছে কি আমি এখনো এত পুরো 4 এর 3 5 এর 1 6 9 এর 5 6 12 14 এর 3 4 17 18 এগুলোর মধ্যে আমি কোনো মানে ভাগ দিচ্ছি না কারণ 17 18 এগুলোর মধ্যে যে কোনো একটা ইম্পর্টেন্ট না যে ওরা দিতে পারে এটা গ্রুপ তাই না 19 20 এর 4 5 21 এর 1 22 এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো যদি করো আমার পরীক্ষা তো ইনশাআল্লাহ কমন পড়বেই তোমাদের কলেজ পরীক্ষাতেও ইনশাআল্লাহ কমন পড়ে যাবে আই হাই এত সময় চলে গেছে আচ্ছা হ্যাঁ আল্লাহ হাফেজ